ঘটনার সূত্রপাত গত ৫ মে। স্কুলটির পেছনে ক্যান্টিনের সামনে খেলার সময় ৭ বছর বয়সী শিশুটিকে মুখ চেপে ধরে ভয় দেখানো হয়। পরদিন তার মায়ের কাছে বিষয়টি জানায় ওই শিশুটি। এরপর ঘটনার ৪ দিন পর স্কুল কর্তৃপক্ষকে জানানোর পর শুরু হয় তদন্ত। কমিটিতে শিশুটির বাবাকেও রাখা হয়। এর মধ্যেই শুরু হয়ে যায় আন্দোলন, যার জের ধরে শনিবার স্কুল কম্পাউন্ডের ভেতরে লাঞ্ছিত করা হয় অধ্যক্ষকে। তাকে উদ্ধার করতে ছুটে আসা কয়েকজন ছাত্রের ওপরও চড়াও হন আন্দোলনকারীরা। এক পর্যায়ে ভাইস প্রিন্সিপালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া সহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর একদিন পর রোববার শিশুটির বাবা জানালেন তার মেয়ে যৌন নিপীড়নের শিকার হয়নি। বিষয়টা যেভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়টা এরকম বিষয়টা এরকমই তো চলে আসতেছে সবার মধ্যেই। শিশুটির মায়ের দাবি, তদন্তে স্কুল কর্তৃপক্ষের গাফলতি আছে। তবে কিছু ব্যক্তি তার মেয়ের বিষয়টিকে পুঁজি করে গোটা পরিস্থিতিকে জটিল করছে বলে জানান তিনি। স্কুল থেকে এমনি কোনো আপনাদের উপর কোনো চাপ দেওয়া হয়েছে কি? ভয় ভীতি দেখানো? এদিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ভাইস প্রিন্সিপালের দাবি, তিনি পরিস্থিতির শিকার। তবে প্রিন্সিপাল সহ ছাত্রীদের উপর হামলার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। ওনারা যে লাঞ্ছনার কথা বলেন, এটাও তো আরেকটা শিশু লাঞ্ছনার আইনের মধ্যে আসে। আমি মনে করি এরও একটা আইনের আওতায় আসা উচিত। এটা গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করায় রোববার কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে শনিবার ছাত্রী লাঞ্ছনার ঘটনার দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে নির্যাতনের শিকার ছাত্রী এবং স্কুল কর্তৃপক্ষ। তারা যে আমাদেরকে ধরে এভাবে আক্রমণ করে গলা টিপে ধরেছে, এটা কি হ্যারাসমেন্ট না? তারাই ওয়ান স্টুডেন্টের কথার জন্য প্রতিবাদ করছে, অথচ তারা এসেই উল্টা কাজ করছে। আমরা শিশুদের নিরাপত্তার কথা বলছি, কিন্তু শিশুদের গায়ে হাত তোলা হচ্ছে। এখানে এসে শিশুদেরকে মারা হচ্ছে, যেটা আমরা গতকাল প্রত্যক্ষ করেছি। এটাতে তো আমাদের যারা আসছেন তাদের আসলে সত্যিকার উদ্দেশ্য কি আমরা সেটা বুঝতে পারছি না। সোমবারের মধ্যেই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। আর বিষয়টি তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করবে শিক্ষা অধিদপ্তর। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।